লোকটা মেধাবী ছিল, গ্রামের বিরানি ছিল, উঁচুভাবে শিক্ষিত ছিল, পাণ্ডিত মানুষ ছিল, নিজে কোরআনকে লিখে দিয়েছে। এই বলার সুযোগ যে না পায়, এই জন্য আল্লাহ দুনিয়া করে শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় না। তা আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআন কারীম নাযিল হইল, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, কিতাবে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, কোরআন কারীম 1500 বছর আগে নাযিল হয়েছে, ইসলামের সত্য তখনও ছিল, গেছে, বর্তমানেও আছে। এত আবিষ্কারের যুগ, আসুন কোরআন কেউ ভুল বের করতে পারছে? যারাই রিসার্চ করছে তারাই কালিমা করে মুসলমান হয়ে গেছে। ওই প্রায় উদাহরণ দিয়ে বলি, ওই যে কানাডার যে রাজধানী টরন্টো, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরন, কথা বলছে না বলে কেরি মিরন গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছে খ্রিস্টান ধর্মের লোক, অর্থাৎ ধর্ম যাচক। এক কথায় তাদেরকে বলা হয় পাদ্রী। সে ধর্ম প্রচার করতো খ্রিস্টান ধর্ম। মুসলমানদের একজন পণ্ডিত আহমদ দিদারের সঙ্গে তার যখন ডিবেট হয় কোরআন কারীম এবং বাইবেল নিয়ে, এক পর্যায়ে যখন কেরি মিরন কোরআন কারীম নিয়ে রিসার্চ করছে, প্রথমে তিনি তেলাওয়াত করে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সুবহানাল্লাহ। তিনি হতভম্ব হয়ে গেছে, দুনিয়ার সৃষ্টির পরে এরকম কোনো